বিদেশ থেকে জাহাজে করে আনা এসব তরল প্রাকৃতিক গ্যাস বা এলপিজি ভোক্তার কাছে পৌঁছায় প্রায় ৫ কোটি সিলিন্ডারে। কিন্তু জ্বালানিবাহী জাহাজে আমেরিকা সহ বেশ কিছু দেশের নিষেধাজ্ঞার কারণে এলপিজি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আর এতেই তালমাটাল দেশের অতি গুরুত্বপূর্ণ এই খাত। বন্দরনগরীর বিভিন্ন গ্যাস ফিল্ডে গিয়ে দেখা যায় সেখানে হাজার হাজার সিলিন্ডার থাকলেও তার অধিকাংশই খালি। কোম্পানিগুলো থেকে গ্যাস না পেয়ে প্রায় বন্ধ বিতরণ কেন্দ্রগুলো। এর ফলে যেমন কর্মহীন হয়ে পড়েছেন তাদের কর্মচারীরা, তেমনি ভোক্তারাও পড়েছেন বিপাকে। আমাদের এখানে প্রায় ৪-৫ হাজার মতো সিলিন্ডার আছে, অলমোস্ট সবগুলোই খালি। কোম্পানি থেকে আমরা সিলিন্ডার পাচ্ছি না, যার কারণে আমরা মার্কেটে তা দিতে পারতেছি না। ফ্যাক্টরি থেকে আমাদেরকে পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের একটা গাড়ি যদি ফ্যাক্টরিতে পাঠাই তাহলে এটা আসতে হবে আমাদের থেকে মিনিমাম 6 থেকে 7 দিন লাগতেছে। আমাদেরকে আমরা রুলিং করতে পারতেছি না। পর্যাপ্ত সরবরাহের অভাবে দেশে হু হু করে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিলাররা। আমাদেরকে বলছে ১৩০৫ টাকা, মানে কিনে ১৩০৬ টাকা বিক্রি করার জন্য। এটা অস্বাভাবিক কথাবার্তা। ১৩০৬ টাকা মানে ৫ টাকা কিনে ৬ টাকা বিক্রি করা, ১ টাকা দিয়ে কি ব্যবসা হবে? ব্যবসায়ীদেরকে হেয় করা, এটা খুব মারাত্মক কথা। আমার পরিবার পরিজন নিয়ে আমরা ব্যবসা করি সম্মানের জন্য। এখন যদি আমাদের এই যে একটা করে জরিমানা করে, আমার তো এই জুতা কেনার, তো এই ব্যবসা করার চেয়ে না করাই উত্তম হবে। আমরা হয় ব্যবসা ছেড়ে দেবো, নহলে ব্যবসা আমাদেরকে নিয়মতান্ত্রের পন্থায় থাকতে হবে। ইচ্ছে মাফিক আমাদেরকে মানে এইভাবে হ্যারাসমেন্ট করা, এটা কোনো অবস্থা আমরা মানব না। এলপিজি খাতের সাথে জড়িতরা বলছেন এই সংকট বৈশ্বিক, তাই আন্তর্জাতিকভাবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এলসি খোলা সহজ করা সহ সরকারি প্রণোদনা আশা করছেন তারা। এলপিজি ক্যারিয়ার উপরে একটা স্যাংশন জারি হয়েছে, আবার কিছু এলপিজি সাপ্লাইয়ের উপরে স্যাংশন জারি হয়েছে। স্যাংশনের সূত্র ধরে আমাদের এই শর্টেজটা হওয়ার কারণে এই সমস্যার উৎপত্তি। এখন মোট জ্বালানি চাহিদা 3 ভাগের 1 অংশ আমরা পাচ্ছি, 2 অংশ পাচ্ছি না। 25-30টা কোম্পানি এখানে কি অপারেশনে ছিল, এখন 5-6টা কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে। তো এই 5-6টা কোম্পানি প্রোডাক্ট দিতে দিতে প্রোডাক্টের হেভি একটা শর্টেজ হয়েছে। শর্টেজের জন্য এটা এখন যদি সরকার এটাতে সহনশীল করে, এলসি করার ক্ষেত্রে যদি সরকার একটা সহনশীল উদ্যোগ নেয় এবং ইন্ডাস্ট্রির বাকি যারা এলসি করতে পারতেছে না এদেরকে সরকার একটা সহযোগিতার দৃষ্টিতে নিয়ে আসে। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির হিসেবে দেশের 27টি কোম্পানি 5.5 কোটি সিলিন্ডার বাজারজাত করলেও সরবরাহ সংকটের কারণে 4 কোটির বেশি সিলিন্ডার এখন খালি পড়ে আছে। তবে 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।